হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত আমার ছোট্ট চ্যানেল ইংলিশ জায়ান্ট। আজকে আমরা পড়ব 3000 ভার্ব লিস্টের ডে 21 অ্যান্ড পেজ 30। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে পড়বে এবং প্রত্যেকটা ভার্ব মুখস্থ করে রাখবে বা মনে রাখবে। তাতে করে তোমাদের ইংলিশ বাক্য বলতে, লিখতে এবং পড়তে সুবিধা হবে, এবং কেউ যদি বলে তাহলে তুমি সে কথাটা বুঝতে পারবে অতি সহজে। কেন, কিভাবে? দেখো, আমি আজকে তোমাদের একটা ছোট্ট সিস্টেম দেখাবো। সিস্টেমটা একটু দেখে নাও। কেন আমি ভার করি? আমি জানি না আমি যে পথে ইংলিশ শেখাতে চাচ্ছি বা যেভাবে ইংলিশ শেখাতে চাচ্ছি আমার এই সিস্টেমটা উল্টো, নাকি সবাই উল্টো পথে হাঁটছে, না আমি উল্টো পথে হাঁটছি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। 1 মিনিট ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, 1 মিনিট, তারপর তোমরা বুঝে নিতে পারবে আমি কি বলতে চাচ্ছি। আমি উল্টো পথে হাঁটছি, না সবাই উল্টো পথে হাঁটছে না হাঁটাচ্ছে। তো দেখো, আমরা ভার পড়বো কেন? ভার পড়লে কি হবে? ভার্ব হলো পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে ভার্বটা পড়লে, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্ব থেকে তুমি তৈরি করতে পারবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে এই ভার্ব পড়ার জন্য তোমার 4টে পার্ট, অর্থাৎ পার্ট অফ স্পিচের 4টে পার্ট তোমার কভার হয়ে যাচ্ছে। কটি পার্ট কভার হয়ে যাচ্ছে? 4টি পার্ট। ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবার তার পরবর্তী পার্টে কি আছে? প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই তো। তাহলে এই 4টে পার্ট, মোটের ওপর 8টা পার্ট, অর্থাৎ পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ, এই 8টা ভাগের মধ্যে পৃথিবীর সমস্ত শব্দগুলো অন্তর্নিহিত আছে। সুতরাং তোমাকে এই যে ভার্ব বাদে যে পার্ট অফ স্পিচের 4টি পার্ট আছে, এখানে দেখো প্রোনাউনের একটা পার্ট আছে, প্রিপোজিশনের একটা পার্ট, কনজাংশনের একটা পার্ট আছে এবং ইন্টারজেকশনের একটা পার্ট। এই যে 4টি পার্টের মধ্যে মোট 200টির বেশি শব্দ নেই, তোমরা কাউন্টিং করে নিতে পারো। তাহলে এই 200টি শব্দ পড়া 4টে পার্টের মধ্যে থেকে। আর 4টে পার্ট কি? ভার্ব রিলেটেড, ভার্ব থেকে তৈরি হচ্ছে, তাহলে 8টা পার্ট কভার হয়ে যাচ্ছে। এইবার তুমি বলবে বাকি শব্দগুলো, আরে বাবা বাকি শব্দ ফাদার, মাদার, সিস্টার, এগুলো তুমি চলতে ফিরতে শুনতে বুঝে যাবে। সুতরাং এই নিয়ে তোমার সমস্যা নেই, তুমি ভার্ব পড়ে এই টেন্সের গঠনে মেলাবে, মেলালেই হয়ে যাবে। মেলানোর পর তুমি ভয়েস চেঞ্জ, সমস্ত রকম গ্রামার তুমি করতে পারবে যখন একটা সেন্টেন্সের অর্থ তোমার মাতৃভাষাতে তুমি বুঝতে পারবে। সুতরাং ভার্ব তোমাকে পড়তে হবে। আমি ওর জন্য এত ক্লাস থাকতে, এত কিছু থাকতে আগে কেন চেয়েছি 3000টা ভার্ব আমার ছাত্রদের পড়িয়ে নিতে। তার কারণটা আশা করি তোমরা বুঝতে পারছো, যে ভার্ব পড়ে তুমি যদি টেন্সে মেলাও তাহলে তুমি সমস্ত বাক্য তৈরি করতে পারবে। তাছাড়া এই যে ভার্ব, ভার্ব থেকে তুমি নাউন তৈরি করতে পারবে, অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবে, অ্যাডভার্ব তৈরি করতে পারবে, এবং তোমার ইচ্ছা মতো তুমি সাফিক্স প্রিফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারবে। তো আমরা এবার ভার্বগুলো পড়বো 1:1। তোমরা আমার সাথে পড়ো। ভার্ব 1:1 পড়তে হবে, তাহলেই তোমরা লাভবান হবেই হবে। A day will come in your life that day you will have ability to speak in English, to understand English, and you will be able to write English, anything whatever you want to write. Whatever you want to write, you can write everything. First of all, look, হাইম। হাইম মানে গান করা বা স্তব করা বা গুণগান করা। হাইমড, হাইমড, হাইমিং। পরেরটা দেখো, হিপনোটাইজ, সম্মিত করা বা মন্ত্রমুগ্ধ করা। হিপনোটাইজড, হিপনোটাইজডিং, হিপনোটাইজিং, অর্থাৎ হিপনোটাইজড, হিপনোটাইজড, হিপনোটাইজিং। আচ্ছা, আর একটা কথা আমি তোমাদের বলি, ভার্ব বাদে, ভার্ব বাদে পৃথিবীর অন্য কোনো শব্দ আছে কি যেটা এরকম রূপ পাল্টায়? রূপ পাল্টে এই যে টেন্সের গঠন, টেন্সের গঠনে যায়, অন্য কোনো শব্দ নেই। আমরা এটাই পড়তে চাই না। এবং আমি দেখেছি অনেক 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 শিক্ষক মশাইয়ের ইউটিউব ক্লাস আমি দেখেছি, যেখানে যে সমস্ত ক্লাসে ভার্বকে খুব কম ভাবে উল্লেখ করা হয় এবং ভার্বের গুরুত্ব খুব কম করে দেখানো হয়, যার জন্য খুব কম ছাত্রছাত্রী ইংলিশ শিখতে পারে বলে আমি মনে করি।
আমার দৃষ্টিভঙ্গিতে, আমার যুক্তি বুদ্ধিতে আমি ভার্ব পড়াবই। Either you are with me, you are not with me, I will teach you 3000 verb. After then I will teach you interchange of part of speech, then there will be formed one verb to minimum 13 words to 10 ওয়ার্ড, অর্থাৎ একটা ভার্ব থেকে 10 থেকে 13টা শব্দ আমরা তৈরি করতে পারবো এই ভার্ব পড়ার জন্য। তো ওই জন্যই ভার্ব পড়াচ্ছি। তো হিপনোটাইজ সম্মোহিত করা, হিপনোটাইজড, হিপনোটাইজ, হিপনোটাইজিং। হিপ্রোথিকেট, হিপ্রোথিকেট মানে বন্ধক রাখা বা জামিন দেওয়া বা দায়ী হওয়া বা দায় স্বীকার করা। হাইপোথিকেটেড, হাইপোথিকেটেড, হাইপোথিকেটিং। আইডিয়ালাইজ আদর্শ হিসাবে কল্পনা করা বা আদর্শ করে তোলা। আইডিয়ালাইজড, আইডিয়ালাইজড, আইডিয়ালাইজিং। ইগনাইট জ্বালানো বা উদ্দীপিত করা বা প্রজ্বলিত করা। ইগনাইটেড, ইগনাইটেড, ইগনাইটিং। ইগনোর উপেক্ষা করা, অবহেলা করা। ইগনোর, ignored, ignoring. You should not ignore the verb. If you want to learn English, you should not ignore the verb. How did I speak this sentence? Look, subject you should not এর মধ্যে দেয়া হয়েছে নেগেটিভ সেন্টেন্স করার জন্য। You should not ignore the verb. If you want to learn English, যদি তুমি ইংলিশ শিখতে চাও, if you want, চাও, চাওয়া, if you want to learn English, যদি তুমি ইংলিশ শিখতে চাও, you should not ignore the verb. নেক্সট ভার্বটা কি আছে দেখো। illuminate আলোকিত করা বা জ্বালানো। illuminated, illuminated, illuminating. illustrate উদাহরণ সহ ব্যাখ্যা করা বা চিত্রায়িত করা। illustrated, illustrated, illustrating. imagine কল্পনা করা, ভাবা বা অনুমান করা। imagined, imagined, imagining. এই তো গেল ভার্ব, নিজস্ব 4টি রূপ ভার্বের। এবার দেখো এই ইমাজিন থেকে তৈরি হবে ইমাজিনেশন, ইমাজিনেটিভ, ইমাজিনেটিভলি। ঠিক এইভাবে তৈরি হবে। এমবাইব, এমবাইব গ্রহণ করা বা পান করা। ইমবাইবড, এমবাইবড, ইমবাইবিং। এটা আমবাইব উচ্চারণ হয়। তারপরে দেখো অ্যাম্বিব্রু, অ্যাম্ব্রু মানে রঞ্জিত করা বা রক্তে ভেজানো। অ্যাম্ব্রুড, অ্যাম্ব্রুড, অ্যাম্ব্রুইং। ইমিটেট নকশা করা বা অনুকরণ করা। ইমিটেটেড, ইমিটেটেড, ইমিটেটিভ। নাউনে গেলে ইমিটেশন, ইমিটেটিভ, ঠিক এরকম ভাবে হবে। তারপর কি ইমিগ্রেট, ইমিগ্রেট মানে অভিবাসন করা বা এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা প্রবাসী হওয়া। ইমিগ্রেটেড, ইমিগ্রেটেড, ইমিগ্রেটিং। গীতায় একটা কথা আছে জানো, কথাটা হলো ঠিক এরকম, অঋণী অপ্রবাসী সাগন্য খায় সেই সুখী হয়। তাহলে অঋণী যিনি, যার কোনো ঋণ নেই এবং যার যে বিদেশে থাকে না, সেই সুখী হয়। গীতার বাণী এটা। তো ইমিগ্রেট প্রবাসী হওয়া বা অন্য দেশে গিয়ে থাকা বা অন্য দেশ থেকে অন্য দেশে আসা এরকম। ইমোর্টালাইজ, সরি ইমোর্টালেট বলি দেয়া। ইমোলেট বনি দেয়া, সরি বলি দেয়া বা আগুনে উৎসর্গ করা। ইমুলেটেড, ইমুলেটেড, ইমুলেটিং। ইমোর্টালাইজ অমর করা বা অমর হওয়া। ইমোর্টালিট, ইমোর্টালাইজড, ইমোর্টালাইজ, ইমোর্টালাইজিং। দেখো ইমোর্টালিটি কোত্থেকে এলো? এই ইমোর্টালাইজ অমর করা। তার নাউন ফর্ম ইমোর্টালিটি, অ্যাডজেক্টিভ ফর্ম ইমোর্টাল, অ্যাডভার্ব ফর্ম ইমোর্টালি। আমি একটা বাক্য বলছি দেখো কিভাবে মিলিয়ে। নোবডি উইল বি ইমোর্টাল, নোবডি উইল বি ইমোর্টাল, কেউই অমর হবে না। বি ভার্ব দি সিম্পল টেন্স। নোবডি কেউই না, উইল বি ইমোর্টাল কেউই অমর হবে না। এই বাক্যটা আমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের সাহায্যে কিভাবে বলছি, একই রকম সেন্স দিয়ে দেখো।
নোবডি উইল গেট ইমর্টালিটি, কেউই অমরত্ব পাবে না, ফিউচার ইনডিফিনাইট টেন্সে বললাম। আবার দেখো এই বাক্যটাকে আমি হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সে কিভাবে বলতে পারি, নোবডি উইল হ্যাভ ইমর্টালিটি, কারোরই অমরত্ব থাকবে না। তাহলে একই সেন্টেন্স আমি ডিফারেন্টলি কিভাবে বললাম, জাস্ট ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের সাহায্যে, বাট আই হ্যাভ to maintain the tense in every sentence. Otherwise, it would be impossible to me to tell any sentence. Next verb, দেখো কি আছে, ইমিউড। ইমিউড মানে বন্দি করা বা জেলে পাঠানো, ইমিউড, ইমিউড, ইমিউডিং। ইম্পেয়ার, ইম্পেয়ারটাকে অনেকে এম্পিয়ার বলা হয়, বলে। এম্পিয়ার মানে ক্ষতি করা বা ভাঙা, এম্পিয়ার্ড, এম্পিয়ার্ড, এম্পিয়ারিং। এম্পিওর, এমপ্রেউন মানে জমানত করা বা রাখা বা ঝুঁকি নেয়া, এমপ্রেউন্ড, এমপ্রেউন্ড, এমপিওরিং। ইমপিচ, অভিযুক্ত করা বা দোষ দেয়া, এমপ্রেসড, ইমপ্রিসড, এমপ্রিজিং। এমপ্রিজমেন্ট কথাটা বেশি ব্যবহার করা হয় যদিও। দেখো তারপরটা হচ্ছে ইম্পেল। ইম্পেল মানে তাড়িয়ে দেয়া বা বিতাড়িত করা, ইম্পেলড, ইম্পেলড, ইম্পেলিং। ইম্পেরিল বিপদে ফেলা বা বিপদাপন্ন করা, ইম্পেরিলড, ইম্পেরিলড, ইম্পেরিলিং। এই যে ইম্পেরিল থেকে নাউনে গেলে পেরিল, বিপদ, ইউ উইল হ্যাভ নো ইউ উইল হ্যাভ নো পেরিল, তোমার কোনো বিপদ থাকবে না। টু লার্ন ইংলিশ, ইংলিশ শেখার ক্ষেত্রে, ইফ ইউ নো দ্য ভার্ব অ্যান্ড টেন্স প্রপারলি, তার অ্যাডজেক্টিভ ফর্ম কি, পেরিলিয়াস। You will not. It will not be perilous to learn English to you if you know verb and tense properly. Nothing will come perilously to you to speak, to write, to listen English perilously. অর্থাৎ কোনো কিছুই বিপজ্জনকভাবে আসবে না। Nothing will come perilously to you to learn English if you know the verb and tense properly. This is how I want to teach you verb. I want to make you learn this verb. Otherwise, according to my opinion, it will be impossible to learn English. এটা অসম্ভব হয়ে যাবে ইংলিশ শেখার জন্য। আজ পর্যন্ত যদি আমার এই ছোট্ট ভিডিওটা কারোর ভালো লাগে, তাহলে আমি তাকে অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার করতে, লাইক করতে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে।